সেখানে ক্লিক করবেন। এই রিটার্ন ক্লিক করার পর আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, যেহেতু আপনার অ্যাকাউন্ট রয়েছে। যদি না থাকে আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে সেখানে আপনারা এই রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আমার যেহেতু রেজিস্ট্রেশন করা রয়েছে, আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেন হচ্ছে এখানে আপনার টিন নাম্বার দেবেন, যেহেতু আমি আরও অনেকগুলো সার্ভিস এখানে দিয়ে ফেলছি, যেখানে অনেকের এখানে রয়েছে। ওকে, তারপরে আমি আজকে যে চার্টটা আমি দেখাচ্ছি তার এখানে টিন নাম্বার দেবেন, অর্থাৎ আপনার টিন নাম্বার আপনার যখন এখানে লগ ইন করবেন আপনার টিন নাম্বার এখানে দেবেন। ওকে, আমি কপি করলাম। তারপরে এখানে পাসওয়ার্ডটা এখানে দেওয়া লাগবে, পাসওয়ার্ডটা দেবেন। তারপর ক্যাপচা যেখানে রয়েছে এখানে ক্যাপচাগুলো সুন্দরভাবে ফিল আপ করতে হবে। ঠিকভাবে ফাইলে নেওয়া হয় তখন কিন্তু একটা এরর দেখাবে। রিটার্ন ওয়েলকাম টু রেগুলার ই রিটার্নে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এরকম একটা ইনফরমেশন চলে আসবে, মানে যেটা ফ্রন্ট পেজ। ওকে, এখানে দেখুন রয়েছে যেহেতু আমরা সেলফ দিয়েছি পার্সোনাল, ঠিক আছে, সো এখানে সেলফ চলে আসবে। অ্যাসেসমেন্ট ইয়ার কত 24-25-এর। ওকে, ইনকাম ইয়ার এখানে কত আসবে, এখানে আমি ইয়ার আগে একটু 22 দিয়েছিলাম, ঠিক আছে, 22 এখানে আসবে না। ওকে, এখানে আমরা ইনকাম ইয়ার হবে 23। ওকে, আমরা 23 সালের ইনকাম ইয়ার দেবো, ঠিক আছে। ফ্রম জুলাই 1 থেকে 2023 থেকে 30 জুন 2024, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনকাম ইয়ার। এই ইনকাম ইয়ারে আমরা যত প্রকার ইনকাম করেছি, যত প্রকার আমরা ব্যয় করেছি, ঠিক আছে, কিংবা যত প্রকার আমরা সেলস বা পারচেস করেছি সমস্ত কিছুই আমরা এখানে দেখাবো, ঠিক আছে। এটাই কিন্তু মূলত আমাদের ট্যাক্স রিটার্ন ফাইলিং এর মেইন কাজ। ওকে, তারপর এখানে দেখুন এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার, এই ইনকাম ইয়ারের ভিতরে আমি কি কোনো ট্যাক্সেবল ইনকাম রয়েছে? অবশ্যই। কি ইনকাম রয়েছে এখানে, রেন্টটা আমি আগে বাদ দিই, এটা আমি বুঝাচ্ছি। এখানে কি ফুললি এক্সামটেড ফ্রম ট্যাক্স, কি এনি ইনকাম, যেটা আমার ইনকাম রয়েছে যেটা ফুললি এক্সামটেড, এরকম কিছু রয়েছে? নয়, নেই, সেজন্য আমরা নো দেবো। আমরা যেহেতু রেসিডেন্স স্ট্যাটাস রয়েছে সেজন্য রেসিডেন্ট আসবে। এখানে দেখুন আমি আজকে মূলত দেখাবো হচ্ছে যাদের স্যালারি থেকে ইনকাম, ঠিক আছে, বা তাদের হাউস রেন্ট থেকে ইনকাম, বা তাদের ডিপিএস রয়েছে বা সঞ্চয়পত্র রয়েছে সেখান থেকে ইনকাম, এগুলো আমি আজকে দেখাবো, ঠিক আছে। এবং যাদের জিরো রিটার্ন তাদের এগুলো কোনো কিছু দেখানো দরকার নেই। ওকে, আর যাদের জিরো রিটার্ন, ঠিক আছে, তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে, লিঙ্ক, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে জিরো রিটার্ন যারা, তারা কিভাবে অনলাইনে এই রিটার্ন সাবমিট করতে পারবে। ওকে, তারপরে দেখুন আমি এখানে সিলেক্ট করব প্রথমে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, কারণ অনেকে ব্যাংকার রয়েছে, অনেকে গভ এমপ্লয়ি রয়েছে, অনেকে প্রাইভেট এমপ্লয়ি রয়েছে, সবার জন্যই এটা আমরা চুজ করব হেড অফ ইনকাম। তারপরে দেখুন ইনকাম ফ্রম রেন্ট, ঠিক আছে, এটা আমরা হাউস প্রপার্টি থেকে আমার ইনকাম হতে পারে, ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি এখান থেকে আমি দিলাম, ঠিক আছে। তবে ইনকাম ফ্রম এগ্রিকালচার থেকে অনেকের ইনকাম থাকতে পারে, ঠিক আছে। ইনকাম ফ্রম বিজনেস, তাদের একটা একক একটা বিজনেস থাকতে পারে, কারো একটা ফার্মেসি থাকতে পারে, কারো একটা ফ্যাশন হাউস থাকতে পারে, বা অন্য কোনো ট্রেডিং কোনো ইনকাম থাকতে পারে, ঠিক আছে। তখন এরা ইনকাম ফ্রম বিজনেস এখানে দিতে পারে। ওকে, ক্যাপিটাল গেইনস, ঠিক আছে, ক্যাপিটাল গেইনসে ইনকাম থাকতে পারে। ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, আমি আগে এই জিনিসটা দেখাবো, কারণ অনেকের ডিপিএস থেকে ইনকাম আছে, সঞ্চয়পত্র থেকে ইনকাম আছে, দ্যাটস আমি এখানে দিলাম। ইনকাম ফ্রম আদার সোর্স, এখানে অন্যান্য বিভিন্ন সোর্সের মাধ্যমে একজন ব্যক্তি ইনকাম করতে পারে। ওকে, এরপরে যদি আপনার যদি যে কোনো জায়গায় যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেগুলো উত্তর দেবো। ওকে, এখানে দেখুন এনি ইনকাম ফ্রম দ্য ফলোইং সোর্স, আমার এই দেখুন গ্রোস ওয়েলথ ওভার 50 লাখ, ঠিক আছে। আমার কি 50 লাখের উপরে আমার কি কোনো ওয়েলথ রয়েছে, ঠিক আছে, ক্যাশ হোক বা ফিক্স অ্যাসেট হোক বা এক্সেট্রা, যদি থাকে তখন আমরা ইয়েস দেবো, যদি না থাকে আমরা নো দেবো, ঠিক আছে। কারণ এটার বেশি হলে কিন্তু একটা সার্চ এটা কেটে নেয়। ওকে, আমি আপাতত এখানে নো দিলাম। ওকে, যদি আমার মোটর কার থাকে তখন আমরা এস দিয়ে আমরা এখানে ফাইলিং করব। এখানে যদি এস দেই তখন এখানে আরও অনেক কিছু রয়েছে যেগুলো আমরা ফাইলিং করতে হবে। আমার কি অফশোর প্রপার্টি রয়েছে, যদি থাকে এস, না থাকলে নো। আমার কি হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, মানে আমার অন্যান্য জায়গায় কোনো সিটি কর্পোরেশনের আছে, নাকি আমার যে সিটি কর্পোরেশন আমি যেখানে দিয়েছি সেখানে রয়েছে, যদি থাকে আমি এখানে এস দেবো। ওকে, যদি প্রপার্টি যদি না থাকে তখন আমরা দেবো না, ঠিক আছে। যদি থাকে আমরা কোথায় কোথায় রয়েছে আমরা সেগুলো ফিল করবো। সাপোজ এর আগে আমি একটা ফাইলিং করেছি, দ্যাটস ওয়াই এখানে আমরা দিয়ে দিয়েছিলাম। সাপোজ মনে করেন এখানে রয়েছে, মনে করেন ছোটই কমই দেখায় 6000 স্কোয়ার ফিটের আমার একটা কি হাউস প্রপার্টি রয়েছে, ধরুন একটা ফ্ল্যাট রয়েছে। ওকে, দেন আমরা এখানে সেভ দিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করব। ওকে, সো আমরা প্রথমে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, আমার চাকরি থেকে কি ইনকাম আসে সেটা আমি আগে ফাইলিং করে দেখাবো, সো মাচ ইম্পর্টেন্ট সকলের জন্য। যদি সরকারি চাকরিজীবী হয়, ঠিক আছে, তখন তারা এখানে দিতে পারে। ইভেন এখানে যদি হয় পেমেন্ট নট থ্রু আইবিএস, মানে ব্যাংকের মাধ্যমে যদি তার পেমেন্ট যদি না হয় তখন সেকেন্ড অপশন ইউজ করবে। আর যদি প্রাইভেট কোম্পানি হয় বা ব্যাংকার হয় তখন এটা চুজ করবে। যদি আদার্স যারা স্যালারি রয়েছে তারা যদি হয় তাহলে এটা। ওকে, আজকের আমার ভিডিওটি মূলত কাদের জন্য, যারা প্রাইভেট জব করে অথবা যারা গভর্নমেন্ট জব করে, ঠিক আছে, অথবা আদার্স যারা রয়েছে সকলের জন্য হচ্ছে আমার এই ভিডিওটি। ওকে,
সো আমি আজকে প্রাইভেট এখানে দেখালাম। এখানে প্রাইভেট কোম্পানি হোক বা ব্যাংকার হোক, তারা এখানে সিলেক্ট করে তারা ফাইলিং করতে পারবে। ধরুন নেম অফ দ্য এমপ্লয়ার, মানে সে কোথায় জব করে। হ্যাঁ, এখানে আমি আরও অনেকগুলো ফাইলিং করেছি, সেগুলো এখানে নাম চলে এসেছে অলরেডি, ঠিক আছে। এই যে বাংলাদেশ নেভির মানে কয়েকজনের আমি করে দিয়েছিলাম, ঠিক আছে, একবারে 5 জনের, ঠিক আছে। তাদের লেখা আছে এনজিওর করে দিয়েছিলাম, আশা এনজিওর করে দিয়েছি, রাতুল মেডিকেয়ার, ঠিক আছে, ওদের একটা ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, সেখানে লোকজন আমি করে দিয়েছি। ওয়ান ব্যাংক রয়েছে, সেখানে আমি করে দিয়েছি এগুলো। ওকে, সো আমি আজকে দেখাচ্ছি। ধরুন আমি যারটা দেখাচ্ছি সে হচ্ছে ধরুন ব্যাংক এশিয়াতে সে জব করে, ব্যাংক এশিয়া পিএলসি। ওকে, এবং তার ডেজিগনেশন ধরুন এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ অফিসার। ওকে, হ্যাঁ। সো নেক্সট ডেটা কি হবে, ধরুন তার বেসিক স্যালারি হচ্ছে, এখানে আমরা ক্যালকুলেশন করবো কিন্তু 1 বছরে, ঠিক আছে। ধরুন তার মান্থলি বেসিক স্যালারি হচ্ছে ধরুন 60,000। ওকে, আমি আলাদাভাবে এটা ক্যালকুলেশন করে দিচ্ছি। যদি 60,000 হয় তাহলে 1 বছরে কত হয়, ঠিক আছে, একটু ক্যালকুলেশন করুন। 60,000 ইন্টু 12, তাহলে 7,20,000 টাকা। ওকে, 7,20,000 টাকা। এখানে আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে, আমি আনুমানিক একটা ফিগার ধরে এখানে করাচ্ছি, ঠিক আছে। আপনারা আপনাদের যে স্যালারি সার্টিফিকেট রয়েছে সেখান থেকে আপনারা এখানে ফাইলিং করবেন। ওকে, ধরুন হাউস রেন্ট অ্যালোয়েন্স তার হচ্ছে 1 বছরে, ঠিক আছে, 1 বছরে রয়েছে, আমি লামসাম দিলাম, হ্যাঁ, ধরুন 3 লাখ টাকা। ওকে, ধরুন তার মেডিকেল অ্যালাউন্স রয়েছে এখানে 2 লাখ টাকা। ওকে, ধরুন তার কনভেন্স অ্যালাউন্স রয়েছে এখানে 1 লাখ টাকা। ওকে, ফেস্টিভ্যাল বোনাস ধরুন তার 1,20,000। সাধারণত বেসিকের ডবল হয়। ওকে, 60,000 যদি বেসিক হয় তাহলে 1,20,000, ঠিক আছে। ইভেন তার যদি এনি আদার কিছু ফ্যাসিলিটি যদি ওই ব্যাংক থেকে প্রোভাইড করে বা কোম্পানি থেকে প্রোভাইড করে, তখন এখানে আমরা দিতে পারি। যেমন হচ্ছে তার এন্টারটেনমেন্ট অ্যালাউন্স যদি থাকে, এডুকেশন অ্যালাউন্স যদি থাকে, বা এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু আরপিএফ যদি থাকে, পিএফ অনেকের প্রভিডেন্ট ফান্ড থাকে, ঠিক আছে, এরকম যদি গ্র্যাচুইটি থেকে ইনকাম হয়, বা লিভ অ্যালাউন্স যদি কিছু থাকে সেগুলো এখানে দিতে দেবো। ওভার টাইম অ্যালাউন্স যদি থাকে, পেনশন যদি থাকে, টিএডি যত প্রকার রয়েছে তারা এখানে কিন্তু ফাইলিং করতে পারবে। আমি এখানে এটা দিলাম, ঠিক আছে, কন্ট্রিবিউশন অফ আরপিএফ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আনুমানিক আমি দিয়ে দিলাম ধরুন 25,000 টাকা। বেশি দেওয়ার পরে হচ্ছে আমরা নেক্সট আর একটা যাই। আচ্ছা, এখানে যদি আমরা সেভ দেই, ঠিক আছে, সেভ দেওয়ার পর দেখুন আমি কিন্তু স্যালারি থেকে এখানে হচ্ছে তার নববর্ষ ভাতা, ঠিক আছে, এখানে চলে আসবে। এখানে তো আসে না, যেহেতু এটা প্রাইভেটভাবে দেখাচ্ছি, প্রাইভেট জব হোল্ডার, তাদের জন্য ফিগারটা আলাদা। ওকে, যাদের গভর্নমেন্ট জব হোল্ডার রয়েছে তাদের জন্য আলাদা এখানে আসবে, এবং সেভাবে ফাইলিং করতে হবে। ওকে, হাউস রেন্ট দেখুন সব কিছু এখানে রয়েছে, আমি যেগুলো এটা ফাইলিং করছি। সো এখানে দেখুন ট্যাক্স অ্যাডভান্টেজ অ্যামাউন্ট কত, 4.5 লাখ। এখানে কারণটা কি 4.5 লাখ কেন আসলো, তার টোটাল অ্যামাউন্ট কত, 14,65,000। এখানে একটা ক্যালকুলেশন আছে, 14,65,000-এর 3%, 3% করলে যা আসবে, এবং এখানে ম্যাক্সিমাম এক্সাম্পটেড সে নিতে পারবে 4.5 লাখ, এবং 4.5 লাখ, এবং এখানে 3% যেটা লোয়েস্ট হবে সেটা, এখানে 4.5 লাখটা লোয়েস্ট রয়েছে, দ্যাটস ওয়াই 4.5 লাখ। ওকে, সো এখানে 14,65,000 থেকে 4.5 লাখ মাইনাস দেওয়ার পরে কত আসলো, 10,15,000। ঠিক আছে, এই টাকাটা হচ্ছে তার কি ক্যালকুলেশন আসবে, এটার উপর ভিত্তি করে সে কত ট্যাক্স দিচ্ছে। ওকে, ফাইন। এটা আমরা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আমরা করলাম। দিয়ে আমরা করব হচ্ছে থেকে যদি আমার ইনকাম হয় অনেক, ঠিক আছে, সেগুলো আমরা এখানে দিতে পারি। বা ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটিস যেগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো আমরা দিতে, ফাইন্যান্সিয়াল অ্যাসেট রয়েছে, ঠিক আছে, সেগুলো আমরা এখানে দিতে পারি। ওকে, সেগুলো আমরা ফাইলিং করতে পারি। আমি আজকে এখানে দেখাচ্ছি, ঠিক আছে, ইনকাম ফ্রম সঞ্চয়পত্র। ওকে, এটা আমি দেখাচ্ছি। এখানে রেজিস্ট্রেশন নাম্বার আপনি দিতে, যেহেতু আমি এখানে জাস্ট আপনাদের ডেমো হিসেবে বোঝাচ্ছি, ঠিক আছে। সো আমি এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। ওকে, জাস্ট এখানে যদি অ্যাকচুয়ালটা দিই, আসলে অ্যাকচুয়ালটা আমি দিয়ে আমি কেন করতেছি না, কারণ এটা একটা প্রাইভেসির জন্য আমি এখানে জাস্ট আপনাদের বোঝানোর জন্য এখানে দিয়ে আমি করাচ্ছি। ওকে, স্টেপ বাই স্টেপ। তাহলে এখানে দেখুন ধরুন রেজিস্ট্রেশন নাম্বার এটা, অ্যান্ড ইস্যু ডেট কত হতে পারে। ইস্যু ডেট ধরুন এটা যেহেতু আমি ইন্টারেস্ট করি, ঠিক আছে, আমি ইস্যু ডেট আগে দিলাম, এনে ইয়ারটা আমি চেঞ্জ ক্লাকের ধরুন তার হচ্ছে ইনকাম কত হতে পারে, আমি আনুমানিক ধরলাম, ঠিক আছে, 5,000-ই ধরলাম। ওকে, আচ্ছা, মান্থলি 5,000, তাহলে 5 × 60, আচ্ছা 50,000 ধরি। ওকে, একটু কম ধরি, 50,000 তার 1 বছরে ইনকাম। ওকে, সো এখানে তার হচ্ছে টিডিএস আসলো হচ্ছে 5,000 টাকা। ওকে, সো এটা আমি এখন সেভ দেবো, সেভ। দেন হচ্ছে আর একটা আমি দেখাচ্ছি ইনকাম ফ্রম রেন্ট। অনেকের হাউস রেন্ট থেকে ইনকাম
চলে আসতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে সে কীভাবে করবে, এখানে হাউস প্রপার্টি বা আদার প্রপার্টি হোয়াটএভার যেটা হোক, এখানে আমি হাউস প্রপার্টি এখানে দিলাম। সো এখানে দেওয়ার পর দেখ অ্যাড্রেস অফ প্রপার্টি কোথায় তার, এখানে আমি এর আগে অনেকগুলো আমি সার্ভিস দিয়েছিলাম, ঠিক আছে? তাদের অ্যাড্রেস আমি এখানে দিয়েছিলাম। ওকে, ধরুন তার অ্যাড্রেস রয়েছে ধরেন কোথায় হতে পারে, আমি যে কোনো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন খুলনা। ওকে, খুলনা স্পেলিং মেবি খুলনা, ঠিক আছে? এটা ইন ডিটেলস কিন্তু আপনাকে অ্যাড্রেস দিতে হবে। ওকে, আমি জাস্ট দিয়ে বোঝাচ্ছি। তারপর কি বলছে, ইজ ইট ইন এনি সিটি কর্পোরেশন, হ্যাঁ খুলনা সিটি কর্পোরেশন বা আদার সিটি কর্পোরেশন, এটা আমি দিলাম। ওকে, এখন কত স্কোয়ার ফিট, এর আগে আমি শুরুতে আমি দিয়ে দিয়েছিলাম 6000। ওকে, সো এখানে দেখুন এরিয়া অকুপাইড, ঠিক আছে? আমার কতটুকু এরিয়া রয়েছে, যত 6000 স্কোয়ার ফিটের ভিতরে আমি দেখুন রেসিডেন্সিয়াল, অর্থাৎ আমি যেখানে কতটুকু বসবাস করি এবং কতটুকু থেকে আমি ভাড়া থেকে ইনকাম করি, সেগুলো আমার দিতে হবে। ধরুন আমি এখানে জাস্ট বোঝানোর জন্য 1000 স্কোয়ার ফিট হচ্ছে যেখানে আমি বসবাস করি, বাকি 5000 স্কোয়ার ফিটে থেকে আমি ইনকাম করি। ওকে, দ্যাটস ওয়াই আমি এনে দিলাম। তো রেন্টাল পেইড পিরিয়ড হচ্ছে 12, হ্যাঁ এটা 12 দিলাম, যেহেতু 1 বছরে। অ্যানুয়াল রেন্ট আমার এখানে কত আসে, ধরুন অ্যানুয়াল রেন্ট আসে এখানে 5000 ধরেন, 5 লাখ। ওকে, এটা যদি রেসিডেন্সিয়াল এনে বাদ দিই, আমি এখানে ধরি 5 লাখ টাকা। এখানে ধরি আমার কম ধরি, ধরুন এখানে 1 লাখ ধরি, 1 লাখ, এখানে হচ্ছে 5 লাখ। আমি যেখানে বসবাস করি সেখান থেকে তো একটা ইনকাম আমার আসতো, ঠিক আছে? কত আসতো, ধরুন 1 লাখ টাকা 1 বছরে। আর আদার্স কমার্শিয়াল যেখানে আছে সেখান থেকে আমি ইনকাম করি 5 লাখ টাকা। হ্যাঁ, এখানে রেন্ট রিসিভ কত করছি আমি, 5 লাখ টাকা। এখানে তো নেই, ঠিক আছে? এখানে হচ্ছে ধরুন 5 লাখ টাকা। ওকে, এখন ধরুন এনি চার্জ পেইড বাই টেনেন্ট, এখানে যদি না থাকে আমরা এখানে দেবো না, যদি কিছু থাকে এখানে আমরা দিয়ে দেবো। বিভিন্ন রকমের খরচ আমাদের এখানে থাকতে পারে, ঠিক আছে? তো এনি আদার রিসিভ যদি থাকে, অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট, অনেকের বাড়ি আলা যদি থাকে তাকে কিন্তু অনেক ভাড়া দিয়ে অ্যাডভান্স দেয়, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এখানে কিছু অ্যাড করতে পারি। ওকে, সো এই জিনিসগুলো আমরা এখানে ফাইলিং করাম, ঠিক আছে? তাহলে এখানে দেখুন ফাইলিং করার পরে এখানে কি আসলো, আমার যদি আর কিছু যেমন কিছু থাকে, যেমন মিউনিসিপাল বা লোকাল ট্যাক্স কিছু আমার যদি থাকে, সেখানে আমরা এখানে দেবো। ধরুন এখানে তার লোকাল ট্যাক্স দিচ্ছে 35,000 টাকা, 35,000, হ্যাঁ? আর যদি কিছু যদি না থাকে, আমার যে রিপেয়ার যদি কিছু থাকে সেখানে আমরা এখানে দিতে পারি, ঠিক আছে? ও এখানে অলরেডি কিন্তু রিপেয়ার কালেকশন যে রিবেটটা, ঠিক আছে? সেই জিনিসটা এখানে পাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে দেখুন টোটাল অ্যালাউবল ডিডাকশন কত, 2,30,500 টাকা। সো দেন আমরা সেভ দিয়ে এবং কন্টিনিউ করব। দেন দেখুন এখানে হচ্ছে রিবেট অপশন, আমরা কোন থেকে আমরা রিবেট পেতে পারি। সাপোজ আমার একটা লাইফ ইন্স্যুরেন্স হয়েছে, সে এখানে ডিটেলস আমরা দিয়ে এখানে কিন্তু সেভ দিতে পারি, ঠিক আছে? আমি এটা দেন দেখাচ্ছি না। ধরুন আমার একটা ডিপিএস রয়েছে, আমি ডিপিএস এখানে দিতে দিচ্ছি। ধরুন এখানে ব্যাংকের নাম দেবেন, ধরুন ব্যাংক এশিয়া পিএলসি। ধরুন অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা আপনি দিয়ে দিলেন। ধরুন ডিপিএস অ্যাকাউন্ট রয়েছে আপনার 1 বছরে কত হলো, ধরুন 5 লাখ টাকা, 5 লাখ টাকা, হ্যাঁ। তাহলে আপনার অ্যালাউবল কত, 1,20,000। এই 1,20,000 টাকার উপর ঠিক আছে, সঞ্চয়পত্র আপনি নাম দেবেন, মনে করেন 3 ইয়ার্স, আচ্ছা 3 মান্থলি ডিপোজিট, যে সঞ্চয়পত্র রয়েছে সেই সঞ্চয়পত্র, সেটা আপনি এনে দিতে পারেন। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনারা দিয়ে দেবেন। ওকে, তারপরে ইস্যু ডেট, ঠিক আছে? ধরুন ওই অর্থ বছরের, এখানে আপনি রিবেট নেওয়ার জন্য আপনার ইস্যু ডেটটা ওই অর্থ বছরের ভিতরে হতে হবে। ওকে, ধরুন আপনার এখানে সঞ্চয়পত্র করেছেন 10 লাখ, 10 লাখ টাকা, যেখানে আপনি কত 5 লাখ টাকা পর্যন্ত আপনি রিবেট নেওয়ার ফ্যাসিলিটি পাবেন। ওকে, এখানে আপনি ওই জিনিস পারবেন। তারপরে এখানে যেমন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, যেটা আমরা শুরুতে এখানে দেখাইছি। সো এখানে এমপ্লয়ার নেম, এটা কি ব্যাংক এশিয়া, ধরুন ব্যাংক এশিয়া পিএলসি, যেখানে আপনার সেল কত দিচ্ছেন, ওখানে কত দিচ্ছেন 25, আপনি দিচ্ছেন 25,000 এবং তারা দিচ্ছে 25,000, 25,000, যেখান থেকে আপনি একটা রিবেট পাবেন। ওকে, সো আমি এখানে সেভ দিয়ে এবং কন্টিনিউ করব। এখানে হচ্ছে এক্সপেন্ডিচার, আমি ফুড, ক্লোথিং, আদার এসেন্সিয়াল কত আমি এক্সপেন্ড করি সেগুলো আমি এখানে দিয়ে দেবো। ধরুন এখানে 2.5 লাখ টাকা দিলেন, এখানে আপনার অ্যাকোমোডেশন কস্ট ধরেন এটা দিয়ে দিলেন, আপনার খুশি। এডুকেশন কস্ট আপনি
এখানে কিছু দিতে পারেন। আদার্স যদি আপনার কিছু এক্সপেন্স থাকে সেখানে আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। ইভেন আপনার যদি এখানে ইউটিলিটি যেগুলো রয়েছে, ঠিক আছে, ইলেকট্রিসিটি বিল, সেগুলো এখানে আপনি সুন্দরভাবে ফাইলিং করতে পারবেন। ওকে, যদি আরও কিছু যদি কিছু থাকে সেগুলো আপনি এখানে দিয়ে দিতে পারবেন। ওকে, এভাবে দিয়ে দেবেন। দেন মনে করেন আপনার ট্যাক্স, পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স, সেখানে আপনার মান্থলি কেটে ফেলে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি ধরুন এখানে আপনার 5,000 টাকা কেটে ফেলে, সেটা আপনি এখানে দিলেন। আদার্স যদি এখানে ইনভলভমেন্ট যদি সার্চ থাকে বা আপনার যদি পার্সোনাল কার্ড থাকে, ঠিক আছে, যেখানে সার্চ কাটে, ঠিক আছে, আপনি এভাবে এই যে এখানে তখন দিতে পারবেন যদি সার্চ যদি আপনার কার্ড থাকে। তারপর সেভ দিয়ে আপনি কন্টিনিউ করবেন। ওকে, এখন হচ্ছে অ্যাসেটের পার্ট। অ্যাসেটে আপনার কী কী অ্যাসেট রয়েছে সেগুলো আপনি এখানে দিতে পারবেন, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল অ্যাসেট যদি আপনার কিছু থাকে, ঠিক আছে, যেমন সঞ্চয়পত্র আপনার রয়েছে, সেটা এখানে ফাইলিং করতে হবে। এটা আমরা সঞ্চয়পত্র যেমন করেছি, ঠিক আছে, সঞ্চয়পত্র ওইগুলো আপনার এখানে সুন্দরভাবে ফাইলিং করতে হবে। ওকে, যেমন আমরা সঞ্চয়পত্র ওখানে দিয়েছিলাম কত, 10 লাখ, ঠিক আছে। আপনি আপনার এখানে সুন্দরভাবে ফিল আপ করবেন। পার্টিকুলার হচ্ছে ডিপিএস ধরুন এভাবে, অ্যাকাউন্ট নাম্বার আপনার এখানে দিয়ে দিবেন এবং কত অ্যামাউন্ট এখানে করছেন, আপনি করছিলেন 5 লাখ টাকা। ওকে, এভাবে আপনারা দিয়ে দেবেন। যদি আপনার কোনো লোন থাকে সেই লোনটাও কিন্তু আপনার এখানে দিতে হবে। ওকে, যদি আদার মোটরকার যদি থাকে সেগুলো দেবেন। আপনার যে ফার্নিচার রয়েছে, ঠিক আছে, এই ফার্নিচার এখানে আপনি দিয়ে দেবেন। পার্টিকুলার হচ্ছে আপনার ফার্নিচার, ঠিক আছে। তারপরে কত আপনি পারচেস করছেন, ঠিক আছে, সেগুলো কোয়ান্টিটি ধরেন 8 কোয়ান্টিটি আপনার ভ্যালু কত আসতে পারেন, ধরুন 5 লাখ টাকা। ওকে, এভাবে আপনারা ফাইলিং করবেন। তারপরে এখানে দেখুন আপনার নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম, আপনার লাস্ট ইয়ারে নেট ওয়েলথ কত ছিল, তো লাস্ট ইয়ারে আপনার কি এখানে 25 লাখ আমি দিয়ে দিলাম, 25 লাখ আপনার নেট ওয়েলথ এখানে ছিল। ওকে, এভাবে কিন্তু সুন্দরভাবে ফাইলিং করতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় রয়েছে যেখানে হচ্ছে ডিফারেন্স, এখানে কিন্তু ডিফারেন্স 0 হতে হবে। অর্থাৎ আপনার ফাইলিংটা খুব সূক্ষ্মভাবে করতে হবে যাতে এখানে কোনো ডিফারেন্স না থাকে, ঠিক আছে। আপনার যদি এই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আপনার এই যে যেটা রয়েছে, ঠিক আছে, ফিক্স অ্যাসেটের আইটেমগুলো, ঠিক আছে, এগুলো সঠিকভাবে কিন্তু আপনার ফাইলিং করতে হবে। অ্যাসেট এবং লায়াবিলিটি এভরিথিং সুন্দরভাবে যদি ফাইলিং যদি না করেন তখন কিন্তু এখানে ডিফারেন্স চলে আসবে, ঠিক আছে। আপনার ব্যাংকে কত রয়েছে, আপনার ক্যাশে কত রয়েছে, ঠিক আছে, আপনার নেট ওয়েলথ কত রয়েছে, ঠিক আছে, আপনার আদার্স যতগুলো রয়েছে, ঠিক আছে, অ্যানুয়াল লিভ এক্সপেন্স কত রয়েছে, এভরিথিং যাতে আপনার সুন্দরভাবে ফাইলিং হয়। আর যদি সঠিক ওয়েতে ফাইলিং হয় তাহলে অবশ্যই এখানে ডিফারেন্স চলে আসবে, ঠিক আছে। আপনার এখানে ডিফারেন্স আসলে কিন্তু লামসাম পাবে, যেখানে সেখানে আপনি ঢুকিয়ে আপনি ডিফারেন্স 0 করলেন, তাতে কিন্তু এটা রং হয়ে হবে। তো সঠিক রুলসে সঠিক নিয়মে অবশ্যই আপনার কিন্তু এই ডিফারেন্সটা আপনাকে দেখাতে হবে। এখানে দেখুন আমি গ্রোস ওয়েলথ এত দেখাইছি, নেট ওয়েলথ এত দেখাইছি, দেন হচ্ছে লাস্ট প্রিভিয়াস ইনকাম ইএমএ তার নেট ওয়েলথ এত ছিল সেটা আমি দেখাচ্ছি। চেঞ্জ ইন নেট ওয়েলথ এত রয়েছে, এখানে কি তার ইনকামের ফ্লোর কারণে এই জিনিসটা চেঞ্জ তার চলে আসলো, ঠিক আছে। টোটাল ফান্ড আউটফ্লো, টোটাল ফান্ড ইনফ্লো, ঠিক আছে, এক্সট্রাটা যত প্রকার রয়েছে, ঠিক আছে, সমস্ত প্রকার আপনি আপনার রিটার্নে খুব সূক্ষ্মভাবে আপনার কিন্তু ফাইলিং করতে হবে। এরপর যদি আপনার যদি কোনো প্রকার কোশ্চেন থাকে, কোনো কিছু জানা থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনি কমেন্ট করুন, আমি সেগুলোর উত্তর দেবো। অথবা অনেকে মনে করতে পারেন না এত ঝামেলায় যাওয়ার দরকার কি, আমরা একজন ইনকাম লয়ারকে দিয়ে আমরা এই ট্যাক্স ফাইলিংটা করতে পারি, ঠিক আছে। আপনি যদি চান আপনি আমাদের কাছ থেকেও এই ট্যাক্স রিটার্ন ফাইলিং সার্ভিসটা আমাদের কাছ থেকে নিতে পারেন, ঠিক আছে। আমরা আমাদের সমস্ত কিছু যোগাযোগ নাম্বার আমরা কমেন্ট বক্সে আমরা দিয়ে দিচ্ছি, আমরা আমাদের ডেসক্রিপশন বক্সেও আমরা দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা থেকে আমাদের ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে, এভরিথিং। আমরা এই অনলাইন সার্ভিসটা আমরা হোল বাংলাদেশে, ঠিক আছে, অনলাইনের মাধ্যমে দিয়ে থাকি খুব ইজিলিভাবে। আমাদের মাধ্যমে গেলে আমরা অবশ্যই সেখান থেকে আপনাদের একটা ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট, অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এভরিথিং আমরা দিয়ে দেবো। এমনকি আপনার 12 মান্থ, ঠিক আছে, 1 বছরের যত প্রকার আপনি যদি ট্যাক্স রিটার্ন সার্ভিসের জন্য যে কোনো কোশ্চেনে যে কোনো সার্ভিস প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো হচ্ছে ট্যাক্স পেমেন্ট, ওকে, মেইন ইস্যু। তাহলে আমাদের মানে ট্যাক্স পেমেন্টটা কি কত আসলো, দেখুন এখানে অটোমেটিক 9,065 টাকা আমাদের দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এই টাকাটা এখন আমরা কিভাবে দিতে পারি, ঠিক আছে, আমরা দুইটি ওয়েতে দিতে পারি। আমাদের যে পেমেন্ট রয়েছে 5,000 টাকা, ঠিক আছে, এটা আমরা অলরেডি দিয়ে ফেলছি। ঠিক এই পেমেন্টটা আমরা কি আগে এই 5,000 টাকা যে আমাদের 12 মাসের যে সঞ্চয়পত্র রয়েছে সেটা আমরা এইভাবে আমরা এখানে দেখাতে পারি, ঠিক আছে। আমি যেভাবে এটুকু ক্লিক করলাম, দেন আপনি এখানে কি ক্লিক করবেন, এই যে ক্লেম ট্যাক্স সোর্স, ঠিক আছে, স্যালারি যদি গভর্নমেন্ট হয় এখানে আমরা ক্লিক করে আমরা এখানে সিলেক্ট করতে পারি ক্লেম কত, ঠিক আছে, বা আদার্স স্যালারি যেটা রয়েছে এখানে আমরা ক্লিক করে এখানে যেমন ডিপোজিট বা অথরিটি পার্সন, ঠিক আছে, রেফারেন্স নাম্বার, চালান নাম্বার, ঠিক আছে, চালান অ্যামাউন্ট কত, ঠিক আছে, এগুলো সবভাবে আমরা এখানে খুব সুন্দরভাবে এখানে ফাইলিং করতে পারি, ঠিক আছে। সেগুলো আমরা এখানে সেভ করবো স্টেপ বাই স্টেপ। 12 মাসের জন্য 12টা চালান এখানে আমরা ফাইলিং করবো, ঠিক আছে। অথবা আমাদের সঞ্চয়পত্র যদি থাকে সেখানে যদি আমরা টিডিএস বিডিএস যেগুলো আমরা দিয়ে থাকি সেগুলো আমরা এখানে যেমন রেজিস্ট্রেশন নাম্বার, সঞ্চয় রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা এখানে সার্চ দিলে কিন্তু সেটা এখানে চলে আসবে, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা কিন্তু এই যে পেমেন্ট অপশন, টিডিএস পেমেন্ট অপশনটা এখানে কিন্তু আমরা সুন্দরভাবে ফাইলিং করতে পারি, ওকে।
এরপর যদি আপনার যদি কোনো প্রকার কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন, বা আমাদের কাছ থেকে আপনারা যদি সার্ভিস নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ঠিক আছে? যদি ভালো লেগে থাকে